নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। এবার ইউনাইটেড নেশনের 6 নম্বর চ্যাপ্টারকে ব্ল্যাক আউট করার নির্দেশ দিলেন মোহাম্মদ ইউনূসের সরকার। কিন্তু 6 নম্বর চ্যাপ্টারে এমন কি আছে যা তারা প্রচার করলে এই অন্তর্বর্তীকালীন সরকার যে বিপদে পড়বে তা তারা বুঝতে পেরেছেন। এই 6 নম্বর চ্যাপ্টারে কি কি বিষয় আছে আমি আপনাদের 3-4টে পয়েন্টে একটু আজকে বলার চেষ্টা করব। আমার মনে হয় বাংলাদেশের মিডিয়া যে কথাগুলো নিয়ে কথা বলছে না সেগুলো আপনাদের জানার অধিকার আছে। এবং পার্টিকুলারলি এই আগস্ট বিপ্লব বা জুলাই বিপ্লব যে নামে এই সম্পূর্ণ ষড়যন্ত্রটাকে আখ্যায়িত করুন, এই পার্টিকুলার এপিসোডগুলো নিয়ে আন্তর্জাতিক স্তর কি ভাবছে সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক। দেখুন, রাজা আসে রাজা যায়, কিন্তু কিছু এমন ঘটনা লিপিবদ্ধ থাকে, অন্তত জাতিসংঘের কাছে লিপিবদ্ধ থাকে, যা হয়তো আগামী 50 বছর পরে এসেও চর্চার আওতায় আসে। যেমন শেখ মুজিবুর রহমানের একটি স্পিচ জাতিসংঘে কিন্তু আজও স্বীকৃত। অর্থাৎ জাতির পিতা হিসাবে বঙ্গবন্ধু, তাকে যদি সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা মোহাম্মদ ইউনূস করেনও, আন্তর্জাতিক স্তরে কিন্তু বঙ্গবন্ধুর যে অবদান, অন্তত বাংলাদেশে যে অবদান, তা কিন্তু অস্বীকার করার জায়গা কোনো মতেই নেই। এবার বলি, এই 6 নম্বর চ্যাপ্টারকে ব্ল্যাক আউট করার কেন নির্দেশ দিয়েছেন মোহাম্মদ ইউনূসের সরকার এবং তার প্রেস সচিব। কারণ এই 6 নম্বর এপিসোডে, মানে 6 নম্বর চ্যাপ্টারে একাধিক ক্ষেত্রে 5ই আগস্ট থেকে 15ই আগস্ট, এই যে 10 দিনের সময়কাল, এবং এই 10 দিনের সময়কালে ঘটে চলা একাধিক ভয়াবহ ঘটনার কথা কিন্তু লিপিবদ্ধ করেছে ইউনাইটেড নেশন। আমি একটু পয়েন্ট আউট আপনাদের বলার চেষ্টা করছি। দেখুন, পার্টিকুলারলি 210 নম্বর যে পয়েন্ট আছে, এই 6 নম্বর চ্যাপ্টারে 210 নম্বর পয়েন্টে একটি নারীর নির্মম করুণ এক ঘটনার কথা কিন্তু এখানে ব্যক্ত করা আছে, যে নারী কার্যত অসহায় হয়ে গেছিল। এবং জাতিসংঘ পরিষ্কারভাবে বলেছে সে সময় মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এবং তার ছাত্ররা এই নারীকে এই দিকে যেভাবে ঠেলে দিয়েছে তা অত্যন্ত ন্যাক্কারজনক কাজ। এবং এই ঘটনার বিস্তারিত বিবরণও কিন্তু জাতিসংঘের পার্টিকুলারলি এই প্যারাটায় আছে। পরবর্তীকালে তারা বলেছেন এই যে 5ই আগস্ট বিভিন্ন পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেওয়া হয়, কিছু পুলিশ কর্মীকে মারা হয়, এবং কিছু পুলিশ কর্মী নাকি প্রাণে বাঁচাতে মসজিদে আশ্রয় নেন। পরবর্তীকালে একটি স্টেশনে তারা পেট্রোল বোমা নিক্ষেপ করে, এবং সরাসরিভাবে এখানে সে সময় যারা বিক্ষোভ করছিলেন, অর্থাৎ 5ই আগস্টে শেখ হাসিনা যখন ভারতে চলে আসেন, এই বিক্ষোভকারীদের মধ্যে যে নৃশংসতা, সেই খবর কিন্তু ব্যক্ত করেন ইউনাইটেড নেশন। কিন্তু আজ অব্দি বাংলাদেশের কোনো মিডিয়া শেষ দুদিনে এই ঘটনা কিন্তু জনসমক্ষে আসেনি। কারণ এই 6 নম্বর চ্যাপ্টারটিকে ব্ল্যাক আউট করার নির্দেশ দিয়েছেন আনঅফিসিয়ালি মোহাম্মদ ইউনূস। তা কিন্তু আজকে ভারত সহ আন্তর্জাতিক স্তরে একাধিক মিডিয়ায় কিন্তু ছাপা হয়েছে। অর্থাৎ সে সময় পুলিশ কর্মীদের ধরে ধরে টার্গেট করা হয়েছিল, কারণ এই ছাত্র আন্দোলনের কিছু নেতার দাবি ছিল পুলিশরা নাকি ওই সময় গুলি চালিয়েছিলেন ছাত্রদের উপর। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে পিস্তল থেকে গুলি চালানো হয়েছিল সেই পিস্তলের সাথে সরকারি পুলিশ কর্মীদের পিস্তলের কিন্তু এই যে গুলির সাইজ, তার কিন্তু আকাশ পাতাল পার্থক্য। অর্থাৎ এটা পরিষ্কার হয়ে যায় সেদিন সেই ভিড়ের মধ্যে যারা গুলি চালিয়েছিল তারা কোনো সরকারি পুলিশ কর্মী বা কোনো আধিকারিক নয়। অর্থাৎ এক বৃহত্তর ষড়যন্ত্রের কথা কিন্তু বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকারের প্রাক্তন স্বরাষ্ট্র উপদেষ্টা জনসমক্ষে নিয়ে এসছেন, যা কিন্তু এই 6 নম্বর চ্যাপ্টারের জাতিসংঘের রিপোর্টে বর্ণিত আছে। বলেন, অবস্থা এতটা ভয়াবহ হয়ে যায় যে পুলিশ কর্মীদের মসজিদে আশ্রয় নেওয়া হয়, এমনকি 2জন র্যাব সদস্য, 4জন আনসার ও পুলিশ কর্মী, এদেরকে নাকি ঝুলিয়েও রাখা হয়েছে। এবং আমাদের কাছে যে তথ্য, ভিডিও এবং ছবি এসছে তা এক কথায় বর্ণনা করা কার্যত অসম্ভব। এবং এটা কিন্তু বাংলাদেশের ভয়াবহ চিত্রকেই আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত করে। একদম জাতিসংঘ কোট আন কোট মোহাম্মদ ইউনূস সরকারের যে দৈন্য দশা, তা কিন্তু এস্টাবলিশমেন্ট করে দিয়েছেন আন্তর্জাতিক এই রিপোর্টে। কিন্তু বাংলাদেশের মিডিয়া কিন্তু এই খবর প্রচারই করছে না। পরবর্তীকালে 220 নম্বর চ্যাপ্টার, এইখানে একটি ঘটনার কথা তারা ব্যাখ্যা করেছেন। এই ঘটনা কেন প্রচার করা হলো না আমি জানি না, কিন্তু এই ঘটনা যদি আপনারা শোনেন তাহলে বুঝতে পারবেন এই জাতিসংঘ আসলে মোহাম্মদ ইউনূসের উপর ঠিক কতটা ক্ষুব্ধ। তারা বলেছেন আগস্ট মাসে এক মহিলাকে আটকে রাখেন 2 ব্যক্তি। তারা শুধু বলেন পুরুষরা তাদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করেছেন পরবর্তীকালে। অর্থাৎ যে মহিলাকে আটকে রাখা হয় তার উদ্দেশ্যে অশালীন মন্তব্য করা হয়, অপমান করা হয়, এবং পরবর্তীকালে নাকি তার পোশাক ধরে টানা হয়, তার মুখে বারবার থাপ্পড় মারা হয়,
এবং সেই মহিলাকে নাকি ঘুষিও মারা হয়। কয়েকদিন পর ওই মহিলার উপর আবার আক্রমণ করেন ওই নির্দিষ্ট কিছু লোকজন। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর আইন শৃঙ্খলার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যে পার্টিকুলারলি একটি মহিলাকে টার্গেট করে বাংলাদেশে কিন্তু এই ধরনের ভয়াবহ চিত্র অর্থাৎ ভয়াবহ ঘটনা কিন্তু ঘটেছে। তা জাতিসংঘের 6 নম্বর চ্যাপ্টারে লেখা হয়েছে। পরবর্তীকালে তাকে বলা হয় তাকে ঘিরে ধরে পোশাক ছিঁড়ে ফেলা হয়, তার স্তন এবং গোপনাঙ্গ স্পর্শ করা হয় এবং পরবর্তীকালে তাকে তার যা অবস্থা করা হয় তা আমি বললে হয়তো এই ভিডিও ভাইলেশন হবে, তাই আমি বলতে পারছি না, কিন্তু জাতিসংঘের এই রিপোর্টে কিন্তু বলা আছে পরিষ্কারভাবে যে তার স্তন এবং গোপনাঙ্গ স্পর্শ করে তার ভয়াবহ পরিণতি হয়েছিল। পরবর্তীকালে সেই পরিণতির পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু কোনো হাসপাতাল তার চিকিৎসা করেনি। তা একদম জাতিসংঘের ইউনাইটেড নেশনের এই রিপোর্টে পরিষ্কারভাবে লেখা আছে, অথচ বাংলাদেশে মিডিয়া এই খবরগুলো প্রচারই করছে না। এই খবর হলো আসল বাংলাদেশের বর্তমান চিত্র, যেখানে আইন শৃঙ্খলার অবনতি, আইন শৃঙ্খলার ভঙ্গুর অবস্থা এবং আইন শৃঙ্খলা নিয়ে মানুষকে ভুল বোঝানোর খেলা কিন্তু চলছে। তারা আয়নাঘর নামক এক ধাপ্পাবাজি এবং সুপার স্পেশাল দুনিয়া তৈরি করে মানুষকে ফের একবার মিথ্যে গল্প কিন্তু খাওয়ানো হচ্ছে, ঠিক যেরকম ভাবে আফ্রিকা মহাদেশে এল ডোরাডোর কথা আমরা শুনেছি। অর্থাৎ বাস্তবে যার অস্তিত্বই নেই, পুরোটাই একটা মিথ। আয়নাঘরও বাংলাদেশের ইতিহাসে এই ধরনেরই কিন্তু একটা মিথ। কিছু গোপন সাক্ষীকে সাজিয়ে মানুষের সামনে ব্যর্থতাটাকে ঢাকতে, অর্থাৎ আমার সরকার পরিচালনার ব্যর্থতাটাকে ঢাকতে আমি মানুষের সামনে ফের একবার নতুন গল্পকে নিয়ে এলাম, যেন মানুষ পুরনো গল্পগুলো সব ভুলে যায়। দেখুন, একে বলা হয় পারসেপশন পলিটিক্স। এই পারসেপশন পলিটিক্সের সুযোগ সুবিধা আন্তর্জাতিক স্তরে একাধিক নেতারাও কিন্তু নেয়। যেহেতু বাংলাদেশে এখনো হাসিনা বিরোধী এক শ্রেণীর মধ্যে হাওয়া খাইয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, তাই এখন হাসিনার নামে যা বলবেন সেটাই সাধুবাদযোগ্য। এই আয়নাঘর হলো এক ধরনের হাসিনা বিরোধী ক্যাম্পেইন, কারণ এরা জানে এই আয়নাঘরের স্টোরি যদি তারা আন্তর্জাতিক স্তরে এস্টাবলিশ করতে পারে তাহলে মোহাম্মদ ইউনূসকে আরো কিছুদিন ক্ষমতায় টিকিয়ে রাখা সম্ভব। কিন্তু আসলে তার যে সম্পূর্ণ ভাওতাবাজির দুনিয়া তা কিন্তু আস্তে আস্তে এক্সপোজড হতে শুরু করেছে। আজকে এই জাতিসংঘের 6 নম্বর চ্যাপ্টারকে কার্যত ব্ল্যাক আউট করতে মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব বাংলাদেশের মিডিয়াকে নির্দেশ দিলেন, কারণ তারা জানেন এই খবর যদি সামনে আসে, এই নারীর ভয়ানক পরিণতির কথা যদি সামনে আসে, তাহলে আসলে বাংলাদেশের মোহাম্মদ ইউনূস এবং সেনা প্রধানের আইন পরিচালনার যে ক্ষমতা তার যে ব্যর্থতা, এই সামগ্রিক বিষয়বস্তুর উপর এক বড়সড় প্রশ্নচিহ্ন উঠে যাবে। আপনারা কিভাবে দেখেন বাংলাদেশের আইন প্রশাসন, বাংলাদেশের ডেভিল হান্ট নামক একরকম আওয়ামী লীগ অভিযান মানে ধরো অভিযান, কিংবা এই পরবর্তীকালে আয়নাঘর নামক একটা মিথ্যে গল্পকে সত্যি কথায় পরিণত করার খেলা, কোনটা বেশি বিপজ্জনক? কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে যদি ভালো লাগে পরবর্তী আপডেটের জন্য একটু সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ, ভালো থাকবেন।